হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আপনি হয়তো খেয়াল করে দেখেছেন, একজন ব্যক্তির কিছু ভিডিও খুব ভাইরাল হয়েছে, অনেক কিছু গসিপ ছড়িয়েছে এবং ওই ব্যক্তির নাম হলো রবি শর্মা। রবি শর্মা জি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে বিলং করেন। উনি যে কথা সবার সামনে তুলে ধরেছেন ওনার কোনো স্পিচের মাধ্যমে, কোনো বক্তব্যের মাধ্যমে, তা মার্কেটে প্রচুর নেগেটিভিটি ছড়িয়েছে এবং তার এফেক্ট বিভিন্নভাবে মানুষের কাছে গেছে। মানুষ সেটাকে নিয়েও নানা রকমের মিমিক্রি করছে, নানা রকম ভাবে গসিপের একটা সিচুয়েশন তৈরি হয়েছে মার্কেটে। আজকে ওই টপিকটা নিয়ে আমি ডিসকাশন করব। কি হয়েছে না হয়েছে অতটা আমার পক্ষে জানা সম্ভব নয়, বাট সিচুয়েশন ওয়াইজ ওখান থেকে আমরা কি জিস্ট পেতে পারি, আজকে ওটা নিয়ে আমি আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে ওই ঘটনাকেও আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো একটাই কথা বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, আপনাকে একটা কাজ করতে হবে, সেটা কি, পরিবারের সদস্য তো এখন কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকে আমি যে আপনার কাছে ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন শেয়ার করব, ওই ইনফরমেশন কিন্তু আপনার খুব কাজে দেবে। কেন কাজে দেবে, আপনি টোটাল ভিডিও আমার সঙ্গে থাকুন, বুঝতে পারবেন। সো লেটস স্টার্ট। Hello my winner, welcome to Become New, myself Avik Das. I am a business coach and a sales trainer. রবি শর্মা জি অনেকদিন ধরেই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে। রিসেন্টলি ওনার যে ভিডিও ক্লিপিংস গুলো ভাইরাল হয়েছে, আপনি যদি সোশ্যাল মিডিয়া একটু ফলো করেন, ইউটিউবে বা ফেসবুকে একটু সার্চ করেন, আপনি হয়তো দেখেছেন বা আপনি ডেফিনেটলি জানেন ওই সম্পর্কে। अगर बिजनेस टर्नओवर की बात करते हैं आप लोग, तो मेरा मंथली टर्नओवर 100 करोड़ से ऊपर रहता है। पॉइंट वैल्यू, क्या बोल रहा हूं मैं? पॉइंट वैल्यू बिजनेस वॉल्यूम जिसे आप बोलते हैं, 100 करोड़ से ऊपर रहता है। 30 तारीख को बिजनेस क्लोज होता है। 1 तारीख की सुबह 7 बजे मैं स्टार पर्ल होता हूँ, 10 बजे मैं एमरल्ड होता हूँ, लगभग 11 साढ़े 11 बजे स्टार एमरल्ड होता हूँ, दिन में 2 बजे के आसपास में रूबी होता हूँ, और शाम को 4 बजे मैं स्टार रूबी बन जाता हूँ, और रात को 9-10 बजे तक मैं सफायर बन जाता हूँ, और नेक्स्ट डे शाम तक आते आते मैं स्टार सफायर हो जाता हूँ। ওনার এই ক্লিপিংস থেকে যেটা উঠে এসছে সেটা হচ্ছে 100 কোটির ব্যবসা হয় ওনার মাসে এবং উনি 6 লাখ টাকারও বেশি জিএসটি পে করেন। শুধু তাই নয়, 4 থেকে 5টা বড় বড় কোম্পানির গাড়ি তার কাছে রয়েছে। এর বাইরেও তো আরো ছোটখাটো অনেক গাড়ি তার রয়েছে এবং উঠে এসছে তিনি 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকার আইফোন প্রচুর মানুষকে গিফট করেন। এই যে তথ্যগুলো উঠে এসছে, এটা কতটা সত্য বা কতটা মিথ্যে, ওই প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করব না, কারণ ওটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে আপনাকে এডুকেট করা। ধরে নিন আপনি নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কোনো কোম্পানির সঙ্গে যুক্ত নন, আপনি একজন প্রসপেক্ট, সাধারণ মানুষ, আপনি একজন এডুকেটেড পারসন। আপনার সামনে এরকম স্পিচ কোথাও চলছে, আপনি যখন একজন এডুকেটেড পারসন হয়ে ওই কথাগুলো শুনতে থাকবেন, আপনার মনে সবার ফার্স্ট কি আসতে পারে, আপনি একটু ভেবে যদি দেখেন, আপনার মনে হয়তো এটা আসতে পারে কি, স্বপ্ন দেখে আমাকে জয়েন করানোর চেষ্টা চলছে। কি সত্যি কি মিথ্যে আপনি অত কিছু ভাববেন না, আপনার মাথায় এটাই আসবে, স্বপ্ন দেখিয়ে আমাকে জয়েন করানোর চেষ্টা হচ্ছে। এবং আপনি বাড়ি আসার পর কি করবেন, আপনার ফ্রেন্ড রিলেটিভ তাদেরকেও এই গল্প বা এই যে স্টোরি এটা শেয়ার করবেন। তাতে কি হবে, আপনি নেগেটিভিটি ছড়াবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার মাধ্যমে যে রিলেটিভ বা ফ্রেন্ডস যাদেরকে আপনি বলেছেন তারাও কিন্তু নেগেটিভিটি আরো বেশি স্প্রেড করবে। আর এটাই মার্কেটে হয়, হচ্ছেও। যে যেটা আপনার কাছে একটা হয়তো অপরচুনিটি হিসেবে আসার কথা ছিল বা হয়তো ছিল না, কিন্তু সেটা কি হবে, সেটা একটা স্ক্যামে পরিণত হবে, একটা স্ক্যাম বিজনেসের আকার ধারণ করবে। আমি ঠিক কি ভুল? আমি আমার পার্সোনাল মতামত আপনাকে দিতে পারি আপনার ব্যবসা বাড়ানোর জন্য। যেটা করবেন না সেটা হচ্ছে ওভার শো আপ আপনি করবেন না, বা আপনার টিমকেও বলবেন যেন ওভার শো আপ না হয়। কারণ ওভার শো আপ যদি হয় সেখানে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়, ওটা করা যাবে না। তাহলে কি কি করবেন, যেগুলো করবেন আমি আপনাকে গাইড করব।
প্রথমত ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে ভিশনের ওপর কথা বলুন। মানে আপনি যদি কোনো জেনুইন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সঙ্গে, মানে জেনুইন কোম্পানির সঙ্গে রয়েছেন, জেনুইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সঙ্গে রয়েছেন, কোম্পানিকে নিয়ে কাজ করছেন, তাহলে সেই কোম্পানির যে মিশন বা ভিশন সেটা আপনার জানা দরকার। যদি না জেনে থাকেন, আপনি আলোচনা করুন আপনার সিনিয়রের সঙ্গে, জেনে নিয়ে নতুন মানুষকে আপনি ওই ভিশন মিশন নিয়ে আলোচনা করুন, যেটা তার জন্য ভালো হতে পারে, তার ফিউচারের জন্য ভালো হতে পারে। এটা আপনাকে করতে হবে। সেকেন্ড কি করতে পারেন, সেটা হচ্ছে কি, স্কিল ডেভেলপমেন্ট কি করে এই ইন্ডাস্ট্রি তাকে দেবে ওটা নিয়ে তার সাথে আলোচনা করুন। কমিউনিকেশন স্কিল হতে পারে, সেলস মার্কেটিং স্কিল হতে পারে, ডিজিটাল মার্কেটিং স্কিল হতে পারে, কি কি স্কিল, কোন কোন পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্কিল হতে পারে, যে যে স্কিলগুলো তার জন্য ভালো, তাকে হেল্পফুল, মানে তার জন্য ওই স্কিলগুলো কি কি ইন্ডাস্ট্রি থেকে সে পেতে পারে সেটা নিয়ে তার সঙ্গে আলোচনা করুন। আপনার নিজের জন্য ওই জায়গায় যদি মনে হয় নিজেরও ল্যাকিং রয়েছে, এক্সপার্ট গাইডলাইন নিন। আপনি চাইলে আমার টিপস ফলো করতে পারেন। প্রচুর মানুষ এনকোয়ারি করে, প্রচুর মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করেন, মেসেজ করেন, বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেন। সবাইকে ইন্ডিভিজুয়ালি সাপোর্ট দেওয়া সম্ভব নয়। সবার কথা মাথায় রেখে আমি নিজেও একটি কমিউনিটি তৈরি করেছি, হোয়াটসঅ্যাপ সাপোর্ট কমিউনিটি। লার্নিং ওই সাপোর্ট কমিউনিটির মধ্যে কি হয়, কি করে গ্রোথ হতে পারে, কোন কোন স্কিলগুলো বিজনেস বাড়ানোর জন্য দারুণ কার্যকর, ডিজিটাল ফিল্ডকে কি করে কাজে লাগানো যেতে পারে এই ইন্ডাস্ট্রির জন্য, সমস্ত রকমের সিক্রেট টিপস ওখানে শেয়ার করা হয়। ওই হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে চাইলে আপনিও জয়েন করতে পারেন, বাট যদি আপনি সিরিয়াস হন, ওটা কিন্তু ক্যাজুয়াল মানুষদের জন্য আমি করিনি, কারণ আপনি ওখানে ফ্রিতে টিপস পাচ্ছেন। ওই কমিউনিটির লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, চলে যাবেন ডেসক্রিপশন বক্সে ক্লিক করে জয়েন করে যেতে পারেন। কমেন্ট বক্সে আমি কমিউনিটির লিংক দিয়ে রাখবো, ওই কমিউনিটির মধ্যে গিয়ে আপনি নিজের স্কিল ডেভেলপমেন্টের উপর প্রচুর রকম নলেজ পেতে পারবেন। এটা আপনি মাথায় রাখবেন। তো এর সঙ্গে সঙ্গে আপনাকে একটা জিনিস করতে হবে, 3 নম্বর যেটা বলবো সেটা কি, সেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রির ফিউচার গ্রোথ গ্রাফ কি, ওটা আপনাকে প্রসপেক্টের সঙ্গে আলোচনা করতে হবে। তার আগে আপনার নিজের নলেজ লাগবে, না হলে আপনি পরবর্তী যে গ্রোথ গ্রাফ আপকামিং 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের, ওটা যদি আপনি নিজে না জানেন, ওটা আপনি আলোচনা কিভাবে করবেন? তো নিজের নলেজকে বাড়ান, স্কিলকে বাড়ান, তার উপর কাজ করুন, শো অফের ওপর নয়। শো অফ করে মোটিভেশন দিয়ে কিন্তু বেশি দিন বিজনেস হবে না। বিজনেস যদি আপনাকে করতে হয়, জেনুইন ভাবে আপনার স্কিল ডেভেলপমেন্টের উপর করতে হবে। কারণ আজকের দিনে প্রত্যেকটা মানুষরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কি ভুল কি ঠিক তারা সবাই জানে। সুতরাং তার গ্রোথ কি করে হতে পারে ওটা নিয়ে কাজ করুন, ওটাকে শো অফ করুন, অন্য কিছু শো অফ নয়, টাকা পয়সা শো অফ নয়। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের ভিডিও কেমন লাগলো, কি কি শিখলেন আমাকে জানাবেন। অবশ্যই কমিউনিটিতে চাইলে আপনি আসতে পারেন, যদি সিরিয়াস মানুষ হয়ে থাকেন লিংকে ক্লিক করে জয়েন করে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।